কোরআনের উপর আঘাত করে আলোচনা হতে পারে, কোরআন তার মধ্যে থাকতে পারে না, তার আদেশের তদ্বির হতে পারে না, নিশ্চয় ইহুদি বিচ্ছান্তে না, এটা হতে পারে না। এক কোরআন ওয়ালা, হাদিস ওয়ালা, নবী সুন্নাত ওয়ালা কোনদিন কাউকে আহত ঠেকে বিক্ষেপ করতে পারে না, তার দিকে বাঁকা নজরে চোখ তুলে তাকাতে কোনদিন পারে না। কারণ কোরআন তো শিখায় দয়া এবং ভালোবাসা, মুহাব্বতের নজরানা প্রদর্শন করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলে জবান খুলে মুহাব্বতের সাথে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تحفيظ القرآن মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের দস্তারে ফজিলত তথা কোরআনে হাফেজের সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বৃহৎ আলেমে দ্বীন অত্র এলাকার প্রাচীনতম বিদ্যাপীঠ উম্মুল মাদারিস খ্যাত জামিয়া ইসলামিয়া সুগন্ধি মাদ্রাসার স্বনামধন্য মুহাক্কিক মুহতামিম হযরত মাওলানা তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ এবং আরো বিভিন্ন মসজিদের আইম্মা খুতাবা, বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল হযরত উলামায়ে কেরাম এবং সামনে বসে আছেন কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা,
রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে বাদ আসর থেকে অধ্যবধি কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ নসিহা উলামায়ে কেরামের জবান থেকে গ্রহণ করার তৌফিক দান করেছেন, এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার ডানে বামে পেছনে যে সকল উলামায়ে কেরাম বসে আছেন, সকলেই আপন আপন জায়গায় যথেষ্ট যোগ্য, অভিজ্ঞ এবং খুবই বিচক্ষণ। আপনাদের কাছেই বড়পেট মসজিদের ইমাম ও খতিব আমার শ্রদ্ধেয়, খুব মহব্বতের কাছের মানুষ, যাদেরকে নির্দ্বিধায় অন্তর দিয়ে বিশ্বাস করা যায়, ভালোবাসা যায়, এমন একজন আদর্শিক মানুষ আপনাদের জামে মসজিদের খতিব হযরত মাওলানা জাকারিয়া খান দামাত বারাকাতুহু। পেছনে আরো বিভিন্ন মাদ্রাসার হুজুর আছেন, যে সামনের মাটিতে বসে আছেন মাওলানা দিদারুল ইসলাম সাহেব, রওজাতুল কুরআন মাদ্রাসা মতনের ট্যাগ ওখানের মুহতামি প্রতিষ্ঠাতা এবং সেই কলমা এক ওখানেরও। হযরতের মাটিতে বসার চেয়ে ঠান্ডার মধ্যে স্টেজে আসলে একটু ভালো হয় না? ভালো হয় তো বড়রা পেছনে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুই মজমাকে কবুল করে আমিন। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে আজকে আয়োজন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কায়েম করুন আমিন। এবং যে সকল ছাত্র আজকে পাগড়ি এলো তাদেরকে হাক্কানি রাব্বানি আলেম হয়ে দ্বীনের সঠিক রাহবারি করার তৌফিক দান করুন আমিন। যে সকল অভিভাবক অভিভাবিকা এসেছেন, ছাত্র দিয়েছেন, পড়াচ্ছেন কোরআনের সৈনিক, কোরআনের শিক্ষা তাদের অন্তরে গেঁথে দিচ্ছেন, দুনিয়ার মোহ ভালোবাসা, দুনিয়ার জাগতিক শিক্ষা সব আকর্ষণকে ফেলে দিয়ে যারা ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কালাম বাণী আদর্শ শেখানোর জন্য এই মডেল মাদ্রাসায় দিয়েছেন, সকলের জন্য রইল আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আল্লাহ তাআলা আপনাদের কুরবানিকে কবুল করেন না। আমি যে বাড়িওয়ালা, যার বাড়িতে আজকে এই আয়োজন এবং এই মাদ্রাসা মডেল মাদ্রাসা, তিনি আমাদের আপনজন, আমাদের ঈশ্বরের এবং বিপ্লব ভাইয়ের ভূমিপতি অত্র মাদ্রাসার বাড়িওয়ালা। এই জন্য আমরা এই মুরব্বির জন্য দোয়া করবো, তার পরিবার অসুস্থ, তার সুস্থতার জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করুন আমিন। উপরন্তু এই মাদ্রাসার জন্য ছাত্র ছাত্রীদের জায়গা হয় না, এই জন্য 5 তালা আরেকটি ভবন নেওয়া হয়েছে, ব্যয়বহুল খরচ। এবং আপনাদের সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ এবং আলেম বানাবার জন্য এই মডেল মাদ্রাসা এগুলো কাজ করে। তো গুটি কয়টা মাদ্রাসা আমাদের এলাকায়, আগে আমরা এভাবে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর আন্তর্জাতিক মান, বাহিরে কিভাবে আরবরা পড়ে, মিশররা কিভাবে তেলাওয়াত করে, এই মানে বিশুদ্ধ তেলাওয়াতের প্রতিষ্ঠান আমরা খুঁজে পেতাম খুব কম। এখন তো হাতের নাগালে আপনাদের, তাই আপনাদের এই তাহফিজুল কোরআন, এটা মাওলানা শফিকুল ইসলাম আমার শ্রদ্ধেয় মামা এবং মাওলানা আলামিন সাহেবের পরিচালনা চলছে। এরপরে রওজাতুল কোরআন আমাদের সুফিয়ান ভাই এবং মাওলানা দিলুল ইসলাম সব চালাচ্ছেন, মাদ্রাসা ওমর বিন খাত্তাব পরিচালিত হচ্ছে। তো এই গুটি কয়েকটি মাদ্রাসা খুব সুন্দর আন্তর্জাতিক মানের বিশুদ্ধ কোরআন এবং আরবের স্টাইলে, আরবের লাহানে কিভাবে পড়া যায়, এটা আমাদের সময় খুব বিরল ছিল, এখন খুব কাছে হয়েছে। এটা আল্লাহর জন্য, আমাদের জন্য অনেক বড় গনিমত। আমরা এটাকে মূল্যায়ন করব, এই প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবো, সাপোর্ট দেব, দোয়ায় শরীক রাখবো। তো আমি আলোচনার আগেই 3টি দায়িত্ব আমার, ইনশাআল্লাহ আমরা এই দায়িত্বগুলো আদায় করার জন্য চেষ্টা করব। 1 নম্বরের দায়িত্ব হলো যে আমরা প্রত্যেকেই তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ব্যক্তিগত আমল করি, আমরা পুরুষরাও করি, নারীরাও করি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই জাতীয় যত মাদ্রাসা যা আছে দ্বীনের খেদমত করে, এই মাদ্রাসাগুলোর জন্য আপনার ব্যক্তিগত আমলের সময় একটু 1 ফোঁটা পানি ফেলে শেষ রাতে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ
এই মাদ্রাসাগুলোকে তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো, আমিন। এই দোয়াটুকু ভাই করতে পারবো না আমরা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই করবো, এটা আমানত আমাদের কাছে। 2 নম্বর হলো ছেলে মেয়ে, ভাই ভাতিজা ভাগিনা, হ্যাঁ ভাগিনী ভাতিজি, এটা কিন্তু বালক শাখা এবং বালিকার শাখা উভয় আছে। তো আপনারা আপনাদের সন্তান, আত্মীয় স্বজন দিন শিখার জন্য এই মাদ্রাসাগুলোতে আমরা দেব, আমরা ভর্তি করব, আমরা আমাদের দায়িত্ব আদায় করবো, পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো এই সকল মাদ্রাসাগুলো যদিও মুখে বলে আমাদের প্রাইভেট মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসাগুলো ভাড়ায় চলে। এগুলোর জন্য একটা নির্ধারিত অক্ষকৃত জায়গা দরকার। তো এই জায়গা যদি নির্দিষ্ট একটা জায়গা হয়ে যায় তাহলে আপনাদের জন্য ব্যয়টা দেখতে হবে না। মাদ্রাসা যারা চালান তারাও এটা পরিচালনা করতে হিমশিম খাবে না, কারণ এতগুলো ভাড়া গুনতে হয়, শিক্ষকদের ভালো মানের শিক্ষকদেরকে বেতন দিতে হয়, ছাত্রদের জন্য ভালো পরিবেশ এবং খাবারের ব্যবস্থা করতে হয়। তো যদি আমরা একটা জায়গায় স্থায়ী জায়গা হয়ে যায় তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য ভালো, যারা পড়বে তাদেরও চাপ কম পড়বে। এই জন্য আমরা প্রথমত চাইবো একটা নির্দিষ্ট অক্ষ করা জায়গা যদি পাওয়া যায় ভালো। আর যদি যতদিন পর্যন্ত না পাই এই প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অন্তত সাপোর্ট করে, বিরোধিতা করবেন না। কারণ সাপোর্ট করলে আপনিও কোরআনের এই হামের যে কোরআন যারা, কোরআনের বাহক যারা, তাদের সাথে কিয়ামতের দিন আপনি আমি নাজাত পাবো, জান্নাত পাবো সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি এই প্রতিষ্ঠানগুলো টাকাও দেই না, শ্রমও দেই না, পক্ষেও বলি না, পাশেও দাঁড়াই না, আরো বিভিন্ন সমালোচনা করি, বিরোধিতা করি, তাহলে কিয়ামতের ময়দানে এটা আমার জন্য গুনাহের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ হবে। কেন? আপনি কোরআনের দরজা, কোরআনের ইদারা, কোরআন শিক্ষার যে প্রতিষ্ঠান, এইগুলোর সাথে আপনারা বিরোধিতা করা। কারণ এই মাদ্রাসাগুলোতে তো জাগতিক শিক্ষা দেওয়া হয় না, কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়। আর আল্লাহ নবী বলেন আসদাকুল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে সত্য, সবচেয়ে সুন্দর কথা হলো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ। এইটা অতএব এইটার যেখানে শিক্ষা দেওয়া হয় ওইটা দামি, কোরআনের মতো মর্যাদা, কোরআনের মতো মূল্য। যারা এর বিরোধিতা করে, এর সমালোচনা করে, এর বিরোধিতা বিপক্ষে যারা যায়, এটা বিভিন্ন রকমের কুৎসাওয়া যায়, গুয়াকে তারা কোরআনের বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা মানে আল্লাহর বিরোধিতা করলো, আর আল্লাহর বিরোধিতা মানে ইমান হারা হয়ে কবরে গেল, আর ইমানবিহীন কবরে যাওয়ার মানে হলো জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য আমরা এই মাদ্রাসাগুলোকে টাকা দিয়ে না পারি, সন্তান দিয়ে না পারি, দোয়া দিয়ে না পারি, মানসিক ভাবে পাশে দাঁড়াবো, সাপোর্ট করবো, এর বিরোধিতা করবো না, এর সমালোচনা করবো না, এবং এমন কোনো পদক্ষেপ নেব না যেটা বন্ধ হয়ে যায় অথবা কোনো ক্ষতি হোক, এমন কোনো পদক্ষেপ আমরা নিতে পারি না। এটা আমাদের কাজ হতে পারে, এটা মুসলমানের কাজ হতে পারে না, এটা মুসলমানের এই আদর্শ হতে পারে না। অর্থাৎ আমরা যদি মুসলিম পরিচয় দিতে চাই, আমি যদি ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে চাই, আমি যদি পরকালে নাজাত পেতে চাই, আমি যদি জান্নাত পেতে চাই, তাহলে আমাকে কোরআনের পক্ষে, কোরআনের বাগানের পক্ষে, আলেমদের পক্ষে এই কোরআন শিক্ষা দেওয়া হয় যে প্রতিষ্ঠানগুলো, তার পক্ষে আমাকে দাঁড়াতেই হবে, এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন আলিমা, তুমি হয়তো আলেম হও, সম্ভব হলে তুমি আলেম হও, আর যদি তোমার সম্ভব না, আলেম হতে পারছো না, মুতাআল্লিমা, তুমি একজন ছাত্র হয়ে থাকো, কোরআনের ছাত্র হয়ে থাকো, কোরআনের শিক্ষার্থী হয়ে তুমি বাঁচো। আর যদি তুমি তাও নাও পারো, কোন মুঈনা, তাহলে যে সমস্ত জায়গায় কোরআন পড়ানো হয়, কোরআন শেখানো হয়, এই সমস্ত জায়গাগুলো তুমি সহযোগিতা করো, সাপোর্ট করো, পাশে দাও। এরপরেও যদি তুমি না পারো, সাহায্য সহযোগিতা করতে না পারো, কোন মুহিব্বান, তুমি ভালোবেসো। কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, কোরআন যেখানে শেখায়, তুমি এটাকে ভালোবেসো, এটার পাশে থেকো, অন্তর মহব্বত রাখো, অন্তত এইটা করো। কারণ ভালোবাসা, মহব্বত, কোরআনকে ভালোবেসে মহব্বত করা আলেমদেরকে, হাফেজদেরকে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না।
আপনি দূরে থেকেও এটাকে ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারে। তো আমার জন্য 4টা অপশন, হয়তো আমি আলেম হব, অথবা আমি ছাত্র হব, অথবা আমি ওটাকে সহযোগিতা করব, আর না হলে ভালোবাসবো। এর বাইরে 5ম নাম্বার হওয়ার কোন সুযোগই নাই। 5 নাম্বার হওয়ার কোন সুযোগই নাই। 5ম নাম্বার যদি হয় তাহলে কোরআনের বিরোধিতা করতে হবে, হাদিসের বিরোধিতা করতে হবে, আলেমের বিরোধিতা করতে হবে, হাফেজের বিরোধিতা করতে হবে, মাদ্রাসার বিরোধিতা করতে হবে। এইগুলার বিরোধিতা করাই হলো নাফরমানির কারণ, ঈমান হারা হওয়ার কারণ, বেঈমান হয়ে মৃত্যুবরণ করার কারণ। আর ঈমানবিহীন বেঈমান হয়ে যদি কেউ মারা যায়, নিশ্চিত রাসূলের শাফাআত হবে না, রাসূলের দিদার নসিব হবে না। আর দিদারে রাসূল যার নসিব হবে না, শাফাআতে রাসূল যার নসিব হবে না, নিশ্চিত তার জন্য কিয়ামত ভয়াবহ জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। এই জন্য কোরআনের বাজারের প্রতিষ্ঠানের বিরোধিতা করা, বিরুদ্ধাচারণ করার কোনো অপশন নেই। এটা একটা অপশন। এই জন্য ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলোর জন্য প্রথম দোয়া করব। দ্বিতীয়ত, সন্তান দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে, মেয়ে বা ছেলে প্রতিষ্ঠানগুলোকে জীবিত রাখবো ভর্তি করে। তৃতীয় হলো এই প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবো, সাপোর্ট করব, যা প্রয়োজন আপনার জায়গা থেকে আপনি করবেন। আর এই প্রতিষ্ঠানগুলো কারো কাছে কালেকশন করে না, কারো কাছে চায় না, না চাইতে পারলেই তো ভালো। মানুষ যারা চায় তাদেরকে ভালো ভাবে না, কিন্তু মানুষ এটা ভুল করে। আমি আরেক মাহফিলে করে আসলাম, সেখানে এই কথাটাই বোঝাবার চেষ্টা করেছি। যদি আপনার কাছে কোনো মাদ্রাসা চিঠি যায়, যদি মাদ্রাসার কোনো আবেদন যায়, তাহলে আপনার উচিত এই চিঠি এবং আবেদন যাওয়ার আগে আপনি এই প্রতিষ্ঠানের কি প্রয়োজন পুরা করা আপনার দায়িত্ব ছিল। আপনার কাছে চিঠি আসা, আবেদন আসা মানেই হলো আপনার জায়গা থেকে আপনি দায়িত্ব পালন করেন নাই, আপনি গাফেল হয়ে গেছেন। দুনিয়ার ভালোবাসা, সম্পদের মহব্বত আপনার অন্তরে জমে গেছে। এই জন্য তো আপনার কাছে চিঠি এসে নক করতে লাগলো, আপনি কেন অগ্রিম আগে গিয়ে খবর নিলেন না? এই জন্য আমার আপনার দায়িত্ব হলো এই সকল দ্বীনী প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদগুলো পাশে থাকা, সাপোর্ট করা, মহব্বত করা, সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। মোহতারাম উপস্থিতি, আমার আগে যিনি আলোচনা করলেন এবং পাগড়ি প্রদান করলেন, বরেণ্য আলেম, প্রখ্যাত মুফতি ও মুহাদ্দিস, এই এলাকার বহু ছাত্রের উস্তাদ, আমারও সরাসরি বহু কিতাবের উস্তাদ। আমি হুজুরের কাছে কাফিয়া পড়েছি, আমি হুজুরের কাছে বাইজলি পড়েছি, আমি হুজুরের কাছে হেরা সালেসুল সংশী পড়েছি, তিরমিজি সানি পড়েছি, ইফতারে তামরিন করেছি, হযরতের কাছে অনেক কিতাব পড়েছি এবং অনেক বড় আলহামদুলিল্লাহ। হযরতের আলোচনার পরে আমার আলোচনা অর্থই হইল যে আসলে ভালো কিছু বিরিয়ানি খাওয়ার পরে ডাল ভাত খাওয়া আর কি। হযরতের আলোচনা দামি মূল্যবান নসিহতের পরে আসলে যেহেতু নাম আসছে তাই কথা বললাম যে আয়াত পড়েছি, আয়াতের উপরে আর সর্বোচ্চ 10 মিনিট কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে আছেন ইনশাআল্লাহ। এই 10 মিনিট আলোচনার পরেই হুজুর আসবেন, হুজুর এসে আমাদের সাথে দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য, আপনাদের জন্য দোয়া করবেন। হুজুর দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন এবং যিনি সদর জমিয়তুল উলামা হিন্দ ছিলেন, নবীর বংশ, শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা, আমাদের রাহবার ফিদায়ে মিল্লাত শেখুল ইসলাম আসাদ মাদানী নব্বারাল্লাহু মাকাদা, হুজুরের খলিফা, হুজুরের খলিফা হুজুর। অতএব হযরত দোয়া করবেন আমাদেরকে নিয়ে। আমি আপনাদের আয়াত যে করেছি এই আয়াতের উপরে দুটি কথা বলবো। আমি সূরা রহমান তেলাওয়াত করেছি। সূরা রহমানের আল্লাহ তাআলা প্রথম আয়াত বলেছেন আর রহমান, অর্থ হলো দয়া, দয়ালু আল্লাহ। এরপরে অর্থ হলো আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিখাইছে। এরপর আয়াতের অর্থ খালাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এরপর আয়াতের অর্থ আল্লামাহুল বয়ান, আল্লাহ আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার শক্তি আমাদেরকে আল্লাহ দিয়েছেন। তাহলে আমি প্রথম দুইটা আয়াতের ব্যাপারে আলোচনা করব। এটা হলো আর রহমান, একটা হলো আল্লামাল কোরআন। রহমান অর্থ দয়া। এখানে একটা মেসেজ, সেটা হলো যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, তথা আলেম, হাফেজ, কোরআনের প্রকৃত যারা আলো পেয়েছে,
কোরআনের যারা শিক্ষা পেয়েছে তাদের হৃদয়টাও হবে এরকম নরম, তাদের অন্তরটা হবে কোমল, তাদের অন্তরটা হবে ভালোবাসায় পূর্ণ, তাদের অন্তর হবে অন্যের কল্যাণ কামনায়, তার অন্তরটা হবে অন্যকে বুকে জড়িয়ে নিবে, তার অন্তর হবে এত বিশাল, হাজারো বিরোধিতা করবে, হাজারো বিপক্ষে কথা বলবে, কিন্তু সে তার বিরোধিতা করবে না, বরঞ্চ তার এই বিশাল হৃদয়ে বুকে আলিঙ্গন করে জড়িয়ে নিবে এবং মোহাব্বতের নজরানা কায়েম করবে। এটাই হলো কোরআনের যারা শিক্ষক, কোরআনের যারা ছাত্র, কোরআনের যারা হামের, কোরআনের যারা আলো গ্রহণ করেছে তাদের এটা গুণ। আল্লাহ তাআলা শিখাইলেন আর রহমান, দয়া। যার অন্তরে কোরআন আছে কোনদিন নিষ্ঠুর থাকতে পারে না, কোনদিন তার অন্তরের মধ্যে বর্বর থাকতে পারে না, সে কোনদিন দুষ্ট হতে পারে না, সে কোনদিন হিংস্র হতে পারে না। নিষ্ঠুরতা তার দ্বারা সম্ভব নয়, কারণ কোরআন দয়া শিখায়, ভালোবাসা শিখায়, মোহাব্বত শিখায়, আন্তরিকতা শিখায়, গলায় বুকে বুক মিলাইতে শিখায়, মাফ করে দেওয়াকে শিখায় কোরআন। এটাই সূরা রহমানের প্রথম আয়াতের বড় মেসেজ। আর রহমান, আল্লাহ যেমন দয়ালু, আল্লাহর কালাম যার মধ্যে আছে, কোরআনের আলো যার মধ্যে আছে, সে হবে নম্র, ভদ্র, সভ্য, ভালোবাসাপূর্ণ, মাফ করনেওয়ালা, বুক সিনা বড়, দারাজ দিলওয়ালা লোক হবে, যার অন্তরে এই কোরআনের আলো পড়বে। যার মধ্যে দেখবেন নিষ্ঠুরতা আছে, বক্রতা আছে, উগ্রতা আছে, হিংস্রতা আছে, সে আর যাই হোক রশ্মি কিছু শব্দিক কোরআন এবং হাদিসকে শিখেছে, কোরআন হাদিস পড়েছে, কোরআন হাদিস জেনেছে, আসলে তার মধ্যে কোরআনের এক ছিটেফোঁটা, এক বিন্দু পরিমাণ শিক্ষা তার অন্তরে বসে না। কোরআন অন্তরে বসলে অবশ্যই অন্তর বিগলিত হবে, অন্তর নরম হবে, অন্তর ভালোবাসায় পূর্ণ হবে এবং অন্যকে মাফ করে দেওয়ার মতো গুণ তৈরি হবে, অন্যের জুতা সোজা করে দেওয়ার মতো আদর্শ তৈরি হবে। অন্য গালি দিবে, গালির প্রত্যুত্তর দিবে, ভাই আপনি মাফ করে দিয়ে, থাপ্পড় খাবে, এর বিনিময়ে বলবে হাতে ব্যথা পেয়েছেন কিনা, ঘুষি দিবে, হাতে ভাই আঘাত পেয়েছেন কিনা। এইভাবে যার ব্যবহার হবে, এই হলো কোরআনের প্রকৃত শিক্ষা, প্রকৃত ছাত্র। কোরআন শিক্ষা করে যা অন্তরে আলো রয়েছে, এই হলো কোরআনের প্রকৃত ধারক বাহক। এটা আল্লাহ সূরা রহমান শিখিয়েছেন। অতএব যারা আজকে বলে আমরা কোরআন শিখছি, নবীওয়ালা কাজ শিখছি, নবীওয়ালা কাজ জিন্দা করি, আমি এরকম করি, আমার ভিতরে এই দিন আছে, আমার ভিতরে ফজলে আযান আছে, আমার ভিতরে ফজলে সাদকা আছে, আমার ভিতরে মুনতাকার হাদিস আছে, এরকম বলে বলে যারা বুড়িওয়ালা আর বড় পাগড়িওয়ালা পাগড়ি লাগায় আর হাতে কুসবিরে ধরে, কিন্তু ওলামায়ে কেরামের রক্তে খায়, ওলামায়ে কেরামের উপর আঘাত করে, আর যাই হতে পারে কোরআন তার মধ্যে থাকতে পারে না, তার আদেশের তকবীর হতে পারে না, নিশ্চয় ইহুদি চলবে না। এটা হতে পারে না। এক কোরআনওয়ালা, হাদিসওয়ালা, নবীর সুন্নাতওয়ালা কোনদিন কাউকে আহত ফেটে বিক্ষেপ করতে পারে না, তার দিকে বাঁকা নজরে চোখ তুলে তাকাতে কোনদিন পারে না, কারণ কোরআন তো শিখায় দয়া এবং ভালোবাসা, মুহাব্বতের নজরানা প্রদর্শন করা। রহমান শিখায়। ওলামায়ে কেরামের রক্ত ঝরছে, মাসুম নিষ্পাপ তালিবুল ইলমের রক্ত ঝরছে, নিরীহ তাবলীগের সাথী ভাইদের রক্ত বারবার ঝরছে। 2018-তে একবার ঝরলো, 24-এর এই ফেসিবাদের গণঅভ্যুত্থানের মাধ্যমে পলায়নের পরে স্বাধীন দেশে স্বাধীন চিন্তা চেতনায় ঢুকেছে। আর যাই হোক না হোক, তারা যারা তাবলীগের দোকানে এটা করেছে, নিঃসন্দেহে তাবলীগী কাজ হতে পারে না, ইসলামের কাজ হতে পারে না, নবীর আদর্শের কাজ হতে পারে না। এটা হলো আমাদের বর্বর আউজারি মার্কা। তাবলীগ ওয়ালার কাজ, তাবলীগ ওয়ালারা এই কাজ করে না। তাবলীগ যারা করে, কোরআনের প্রকৃত যারা সুমা বানায়, কোরআনের আদর্শ যার মধ্যে আসে, বড় বড় ডাকাত, চোর, খুনি, রাজধানী, তারা পর্যন্ত মাথা নত করে দেয়, তারা মানুষের জুতা সুদা করে, বাথরুম সাফ করে, তারা আলেমদেরকে ইজ্জত করে, মানুষকে সম্মান প্রদর্শন করে, কোনদিন মানুষের রক্ত ঝরাতে পারে এবং তাবলীগ ওয়ালা হতে পারে না। এরকম বড় বড় কোনদিন তাবলীগ ওয়ালা এর আচরণ আদর্শ হইতেই পারে না। এটাই শিক্ষা, প্রথম মেসেজ সূরা রহমান। রহমান দয়া, দয়া, ভালোবাসা, এটা যদি আমার অন্তরে থাকতো, তাহলে আমি আপনার পরিবারে, সমাজে, সব জায়গায় শুধু শান্তি আর শান্তি বিরাজ করত। সংসারে অশান্তি একজনে মাফ করতে জানে না, শুধুমাত্র কুটনামি আর কুটনামি।
ফ্যামিলি তো এই অবস্থা, ভাই ভাইয়ের সমস্যা, ভাই বোনে বোনের সমস্যা, বাবা মায়ের সমস্যা, নায়কপুর ছেলে মেয়ে বংশ পরম্পরার সমস্যা, শুধুমাত্র হিবত আর হিবত আর হিবত আর অপরের দুশ্চর্চা একেবারে নির্দয় নিষ্ঠুর এমন পর্যায়ে পৌঁছাইছে, ভাই মারা গেছে জানা যায় না, বাপ মারা গেছে জানা যায় না, মা মারা গেছে জানা যায় কোনো খোঁজ খবর নেয় না, মা অসুস্থ, মা বাবা অসুস্থ, তাদের কোনো সেবা করে না, কোনো রকমের চিকিৎসা পত্র দেয় না, বেতন পায় টাকা পায়, শুধুমাত্র পরিবার বিবি নিয়ে চলে, সন্তানকে চালায়, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। তার মানে বুঝতে হবে মুসলমান তোমাকে ঘুরে দিয়েছে, তুমি হুসমি মুসলমান হতে পারো, তোমার অন্তরে শুধু মামার জন্য কাঁদে না, মার জন্য কাঁদে না, ভাইয়ের জন্য কাঁদে না, কোশ্চেন কারো তুমি কোরআন ওরা, কোরআন যে মুসলমানের উপরে নাজিল হয়েছে এমন মুসলিম তুমি হতেই পারো। কেন হবে? কি আজীব আজীব ঘটনা আমাদের সামনে আসতেছে। বিভিন্ন পত্র পত্রিকার অবস্থা দেখলে এক বিভৎস অবস্থা। কি বর্ব, জাহিলি যুগকেও হার মানায়, জাহিলি যুগকেও হার মানায় দেয় এমন এক করুণ করুণ ইতিহাসগুলো আছে। ওদিনও বলেছি এক জায়গায় একটা খুব ইদানিং কিছু মোবাইলের মধ্যে ভাইরাল চলছে, খুব ফেমাস চলছে। এক ভাই শিক্ষিত মানুষ, সে এক বৃদ্ধাশ্রমে আছে, তার চোখ মুখে হতাশা আর কত বিরহ, কত দুঃখ। বলে, হুজুর আমি কিন্তু অসহায় নই, গুলশান ধানমন্ডিতে আমার বাড়ি আছে, আমার ছেলে মেয়েরা আছে, তাদের ভালো জায়গায় বিবাহ শাদী করিয়েছি, আমি তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, আমার জীবনের পেনশনের টাকা, ঘাম, আয়, শ্রম সবগুলো আমি উজাড় করে আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি, ভালো হায়ার এডুকেটেড বানাইছি, কিন্তু আমার এই সন্তানগুলো আমার খোঁজ রাখে না, সবাই বিবি পরিবার নিয়ে সুখে আছে, শান্তিতে আছে, স্বাচ্ছন্দ্যে আছে। হুজুর একটু খোঁজ খবর নেয় না। তো মনে হয় এখন বুঝতেছি আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, সন্তানকে আমি আদর্শিক মানুষ না বানাইয়া আমি খুব বড় ডিগ্রিওয়ালা শিক্ষিত বানাইছি। আজকে আমি বৃদ্ধাশ্রমে হাহাকার কান্না করি, আমি ঘরে আজকে জায়গা পাই না, আমি বৃদ্ধাশ্রমে আমার জন্য জায়গা হয়। আরে ভাই, তোমার জন্য এরপরও যখন জিজ্ঞেস করা হয়েছে, ওরকমই আরেক বৃদ্ধ অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে গেছে, পোলামায় ধরে রাস্তায় রেখে আসছে, পোলামায় ধরে রাস্তায় রেখে আসছে, বৃষ্টিতে ভিজে একেবারে জড়সড় হয়ে আছে, চলতে পারে না, বলতে পারে না, শুধু ছেলে মেয়ের নামগুলো বলতে পারে। তো এদের এই কষ্টগুলোর পরেও যখন জিজ্ঞেস করা হয় আপনি কি বলতে চান এই মিডিয়ার মাধ্যমে আপনার সন্তানদের জন্য বলেন, কি দোয়া করবেন, কি বলবেন, তাদেরকে আপনি বদদোয়া করবেন, বাবা ফেল ফেল করে চোখের পানি ফেলে দিয়ে বিবেকের কারণে এখানে কি বলবে, নিজের ঔরজার সন্তান আজকে এরকম দুর্ব্যবহার করছে, তার অর্থ উপার্জন সামর্থ্য আছে, আমার সবকিছু থেকে মানুষ করলাম, আমাকে আজকে রাস্তায় পথিক ফেলে দিয়েছে, আজকে আমি বৃদ্ধাশ্রমে, আমি যেখানে নাতিদেরকে নিয়ে খেলাধুলা করব, আমি স্কুলে যাব, পড়াশোনা করাবো, মক্তবে নিয়ে যাব, মাদ্রাসায় নিয়ে যাবো, আজকে আমি বৃদ্ধাশ্রমে এইভাবে চোখের পানি ফেলে দিয়ে কতক্ষণ কাঁদেন হাওমাও করে, এরপরে বলেন না না আমি যাই হই না হই না করো, তারা না বুঝা করছে, আমার ছেলে মেয়েরা নায়নাতপুরে সুখে থাকুক, তাও তারা ভালো থাকুক। এইভাবে বিলাপ করে আর চোখের পানি ফেলে এরপর সন্তানের জন্য বদদোয়া দেয় না, এমন নিষ্ঠুর সন্তান, কোরআনের সন্তান আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশের শিক্ষিত সন্তানরা আছে, এর মাত্র একমাত্র কোরআনের আদর্শিক ছোঁয়া তার অন্তরে। যদি কোরআনের আদর্শিক ছোঁয়া তার অন্তরে থাকতো, তাহলে তার অন্তরে দয়া আসতো, মায়া আসতো, অন্তত বাবা মাকে ডাল ভাত অল্প কিছু যাই পারে এটা নিয়ে সুখে খেত, শেষ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসত। দেখেন আপনি কোন আলেমের বাবা মা কি বৃদ্ধাশ্রমে আছে কি? কোন আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, কোন হাফেজের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই। কিন্তু আপনাদের মতো এত ভালো বেতনের চাকরিও তারা করে না, কেন? তারা জানে এই বাবা মাই আমার জন্য জান্নাত, বাবা মাই আমার জন্য জাহান্নাম, বাবা মা যদি সন্তুষ্ট থাকে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন, আমার আল্লাহ সন্তুষ্ট থাকলে আমি জান্নাত, আমি জান্নাত। এই জন্য আমার দুনিয়ার সুখ সমৃদ্ধি এটা আমার বড় পাওয়া না, বরং আমার বাবা মায়ের খেদমত আমার জন্য চরম পাওয়া, চরম সফলতা, আর এটাই হলো সাকসেস। এই জন্য কোরআনের এই শিক্ষাটা অত্যন্ত জরুরি। এই জন্য আর রহমান, অন্তরে যদি আমার দয়া থাকে, অন্তরে যদি আমার ভালোবাসা থাকে, অন্তরে যদি আমার মহব্বত থাকে, কোরআনের সঠিক শিক্ষা থাকে, তাহলে কখনোই এই অন্যায় করতে পারে না। অতএব ইনশাআল্লাহ কোরআন যারা আমরা ধারণ করি, কোরআনে আমরা যারা শিখেছি,
আমরা ইনশাআল্লাহ সকলেই তো অন্তরে ক্ষমার গুণ, ভালোবাসার গুণ, বাবা মার খেদমতের গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক করুন। আমি আমার উস্তাদ মুহতারাম চলে এসেছেন, হযরত দোয়া করবেন, নসিহত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন। এই মডেল মাদ্রাসার সহযোগিতা এবং পাশে থাকার তৌফিক নসিব। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।